কোনো কিছুই একঘেয়েমি ভালো লাগে না, সেটা হোক রান্না বা অন্য কিছু। আজকে তো তোমাদের সাথে আমি শেয়ার করব চিংড়ি শসার তরকারি। প্রতিদিন মাছ মাংস খেতে খেতে মুখটা একদম বিচ্ছিরি হয়ে গেছে, তো ভাবলাম আজকে একটু অন্যরকম রান্না করে। এই যে দেখো, শসা প্রথমে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা বাটা আর জিরা বাটা, একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ, সামান্য মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ। এখন লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। এই যে দেখো, আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এই যে দেখো, খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আরেকদিকে আমি এই যে মাছ ভাজতেছি, এটা ভুনো করব। এটা ছিল পুকুরের দেশি পুঁটি মাছ। তো এই যে আমার কষানো হয়ে গেছে, এখন আমি শসা আর আলুটা দিয়ে দেব। এই যে শসা আর আলু দিয়ে দিলাম কড়াইতে। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে একটু কষিয়ে নেব। যে কোনো রান্নায়, যে কোনো খাবারটা রান্না করতে গেলে রান্নার মানে ভালো করে কষিয়ে নিলে খাবারটা খেতেও ভালো লাগে। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছে। এখন আমি এই যে দেখো, খুব সুন্দর করে কষানো আমার হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। কতদিন ভাবছি এরকম হালকা পাতলা মশলা দিয়ে তরকারি রান্না করব, তা হয়ই না। তো আজকে আমি রান্না করেই ফেললাম। এই যে খুব সুন্দর আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশি ততটা দেব না, কারণ এটা হচ্ছে ওই শসাটা জলীয় সবজি, তো জলটা বের হবে, এর জন্য আমি অল্প পরিমাণেই জল দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। এই যে আমার ঢাকনা খুলে দেখলাম ফুটে উঠছে। তরকারিটা ভালো করে সিদ্ধ করে নেব। এই যে দেখো, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি একটু চিনি। এই যে চিনি দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়েছি। অনেকের ভালো না লাগলে না দিলেও হয়, কিন্তু আমি সামান্য একটু দিলাম। তো এই যে দেখো, আমার রান্নাটা খুব সুন্দর করে হয়ে গেছে। এই যে এদিকে আমি মাছ ভুনাটা বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব। একটা বাটিতে এখন তরকারি উঠাবো। এই যে তরকারিটা বেশি আমি ঝোল রাখিনি, মানে মোটামুটি রেখেছি। এই যে দেখো, আমার তরকারি রেডি হয়ে গেল, চিংড়ি শসার তরকারি। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে। টাটা।